গুড মর্নিং। আগের দিন তোমাদের যেটুকু দেখিয়েছিলাম যে আমরা সবাই হোটেলে পৌঁছে গেছিলাম। এবার হোটেলে পৌঁছে এত টায়ার্ড ছিলাম যে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কোনো ভিডিও করতে পারিনি। দেন বিকেল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা সবাই মিলে। আর যাওয়ার পথে এই জায়গাটা পড়েছিল, এটা একটা ফুড মার্কেট, যেখানে আমরা একদিনও যাইনি। যাই হোক, বলতে বলতে পৌঁছে গেছি মল রোডে। আর মল রোডের এন্ট্রিটা এত সুন্দর, চারিদিকে কত লাইট লাগানো, মানে খুব ভালো লাগছিলো, খুব এক্সাইটেড লাগছিলো। প্রচুর লোক, প্রচুর ভিড়, আর ভালোও লাগছিলো। এত ভিড় একটু ইরিটেটও লাগছিলো যে এত ভিড় যেতেই পারছি না, এক জায়গায় কতক্ষণ দাঁড়িয়েই আছি। যাই হোক, তারপর আমরা চারিদিকে সব দোকানগুলো দেখছিলাম যে কিছু নেওয়া যায় কি না। কিন্তু সত্যি বলতে প্রথম দিন আমরা সেরকম কিছু কেনাকাটি করিনি মল রোড থেকে। বলতে বলতে আমরা গ্লেনারিজের সামনে এসে গেছি। আর গ্লেনারিজের সামনে ছবি তোলার জন্য লিটারালি মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিল যে ছবি তুলবে। যাই হোক, এই করতে করতে আমরা মল রোডের এই জায়গাটায় পৌঁছে যাই, যেখানে সব চায়ের দোকানগুলো স্পেশালি আছে অ্যান্ড কিছু রেস্টুরেন্ট আছে। তো আমরা চায়ের দোকানেই গেছিলাম সবার ফার্স্ট আর কি। চায়ের দোকানে ফার্স্টে ঢুকে ভালো করে বেশ অনেকক্ষণ ধরে ওখানে থেকে চা কেনা হলো। আর এই যে চায়ের দোকানের ভিতরে আমি সেভাবে ভিডিওটা করতে পারিনি, এত ভিড় ছিল, এত লোকজন, ভিডিও করব কি, এত লোক বাপরে। তাও আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। তোমরা দেখো, ভিতরটা খুব সুন্দর সাজানো গোছানো। আবার এই চায়ের দোকানের বাইরে একটি ছোটো রেস্টুরেন্ট মতো ছিল, খুব এস্থেটিক, ছোট্টর মধ্যে, যেটা আমার ভিডিওতে নেওয়া হয়নি। যাই হোক, তারপরে এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে আমরা চলে যাই মহাকাল মার্কেটের দিকে। আর তোমরা বিশ্বাস করো, এই মহাকাল মার্কেটে ঢোকার পর এটাই মনে হয় আমার তোলা ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও। মানে আমি এরপরে সুযোগ পাইনি ভিডিও করার। তারপরে যখন সব কেনাকাটি করে বেরোচ্ছিলাম, এই কিউটিটাকে দেখলাম, সবাই অনেক আদর করছিল। তারপরে আমরা হোটেল চলে আসি। আমাদের রুমের বাইরেই বাচ্চাগুলো ছিল, তোমাদের বলেইছিলাম, একজনকে এখানে দেখা যাচ্ছে, তো ওকেই মা খাওয়াচ্ছিল। অ্যান্ড আজকে এভাবেই কাটলো দিনটা। দ্যাটস ইট ফর টুডে, বাই।